বেচুয়ার কিমা সম্পর্কে তুই কেন এতদিন শো করলি না? কেন এতদিনেও তুই শো করলি না? তোর কাছে যদি প্রুফই থাকবে তুই কেন শো করলি না? কারো সম্পর্কে এত বড় কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস কোনো প্রুফ ছাড়া, কেন বলছিস? ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। সত্যি না, উচিত কথা, সত্যি কথা যখন বেরিয়ে যায়, গর্ত থেকে যখন সাপ বেরিয়ে যায় তখন ঝাল তো লাগবেই। তখন এরকম হবে, এই পেঁয়াজি, ওই পেঁয়াজি, দম পেঁয়াজি, ড্যাশ পেঁয়াজি, অ্যালোভেরা পেঁয়াজি, অনেক পেঁয়াজির নাম তখন মনে পড়বে, তাই না? তুই রিভেঞ্জ নিস না, না দেখ এক একটা করে তুলে ধরবো। আর তখন তোর জানি তুই ইচ্ছা করে ভুলে থাকিস, এটাও কিন্তু এক ধরনের খুব মানে কি বলবো, মানে নিজের জন্য খুব ভালো। এটা ভুলে গেছি আর কিছু বলার নেই, ও তো ভুলে গেছে, ভুলাক্কার রোগ, তাই না? ভুল ভুলাইয়া। কিন্তু তুই ভুলে গেলে বা তুই ভুলে আছিস এরকম ভনিতা করলে তো আমরা শুনবো নে। আমরা তো জল জানতো সব ব্রেনলিয়া, চলমান কম্পিউটার, মানে সব ঘিলুমিলু নিয়ে আমরা হাতে করে নিয়ে চলি। আমার কথা বলছি, তা তুই ভুলে গেছিস। তুই রিভেঞ্জের জন্যেই জন্মেছিস, তুই ভূমিষ্ঠ হয়েছিস রিভেঞ্জ নেওয়ার জন্যে। তুই প্রতিশোধ স্পৃহার একটা মহিলা, তুই বলছিস হ্যাঁ আমি জায়গা দিই, জায়গা নিতে লাগে। রিয়েলি না? তুই বাড়ির লোকগুলোকে এমন জায়গা দিয়েছিস তারা জায়গায় খুঁজে পাচ্ছে না। আরে তো শহুর শাহরির কথা বলছি, আর বাইরের লোককে জায়গা চলবে। সারা স্বার্থ নিয়ে যে চলে, যার তিন কুলে কেউ মানে বন্ধু বান্ধবী নেই চারপাশে, মানে শেয়ানা শেয়ানা এখন কোলাকুলি হয়েছে, এছাড়া দেখো কারোর নাম নেই। না বান্ধবী ললিতা, না মন্দিরাকে ধান্দাবাজি করতে গিয়ে এখন নিজেই মুখটা চুষ করে করে বেড়াচ্ছে। কে যে তাকে চাইল্ড কমিশনে একদম নাস্তানাবুদ করেছে, যেটাও বলতে পারছে না। হ্যাঁ চল, ও আবার অন্যকে আইনে জড়াবে। যাদের আইনে জড়াবি তারা আবার তোকে আইনে জড়াবে, তাদের তুই আবার আইনে জড়াবি। এই করতে করতে তারপর তোর হাতে একটা সবাই চাঁদা তুলে একটা লাঠি কেটে দেবে, মানে লাঠিতে ভর দিয়ে দিয়ে তো হাঁটতে হবে তোর। যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। রিভেঞ্জ নাকি নেয় না? রিভেঞ্জ নেওয়ার জন্যই ওয়াইটিতে এসছে ও। প্রথম থেকেই তো বলবো না, এমএসএলদের না, এমএসএলদের শুনতে শুনতে আপনাদের কান পচে গেছে, আর আমার বলতে বলতে মুখে ফেনা উঠে শুকিয়ে গেল গা, মুখ তেতা হয়ে গেছে। শুনুন, ও মন্দিরাকে সাপোর্ট করতে গেল। হ্যাঁ আপনারা জানেন, আমার বলতে হচ্ছে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্যে। তখন এই দলটাকে প্রাপ্ত করে চলে গেল, মানে ও হচ্ছে লিডার, মানে আমি বলবো শুনবে সবাই, মানে এইরকম হয়েছিল। ওই যে যাদের যাদের বলছে না, এই যে খিস্তিকোর দিয়ে যে রোস্টিং ভিডিও হচ্ছে, এইগুলির জন্ম তো ওই গ্রুপে, এগুলির জন্মদাতা জন্মদাত্রীও ওই গ্রুপেরই। আর এই চিলবিল যে খিস্তিবাজ যাদের বলছে, যে সন্তানরা এইগুলোকে জন্ম দিয়ে শিক্ষায় শিক্ষিত করে ছেড়ে দিয়েছে, এবার তাদের মাতা পিতার যদি পরিচয় না দেয়, তাহলে এরা তো ওই যে কাল সেদিনও বলেছি, আজকেও বলবো, এই যে পিতৃপরিচয়হীন মাতৃপরিচয়হীনভাবে ঘুরে বেড়াবে। তাদের কী যেন বলে না সমাজে, হ্যাঁ ঠিক বেজন্মা। ঠিক আছে, তাহলে নিজেরাই যদি তৈরি করে সন্তানদের ছেড়ে দিয়ে তাদের পরিচয় না দেয়, তাহলে বাচ্চাগুলোর কী দোষ? মানে ওই খিস্তি যাদের বলছে খিস্তিবাজ, তাদের কোনো দোষ নেই। তাহলে এই দল থেকে বেরিয়ে গিয়ে যেন দলকে আমার লাভবান হতে দেবো না, মানে আমার লাভেরটা আমি এই দলকে দেবো না, সে মন্দিরাকে সাপোর্ট করতে গেছিল। হ্যাঁ, মন্দিরাকে সাপোর্ট করে সমাজের এগেনস্টে দাঁড়িয়েছিল। পুরুষতান্ত্রিক সমাজ, এইখানে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সম্পর্ক মেনে নেয় না, মানে এত মানে লেভেলে তার খিদে, বলছি না এত ব্যাটা চাটা, বলবো মানে দুঃখেনও বাদ গেল না এর এই ব্যাটা চাটামো দেখে। আমি বলি না, তোর যে কী পরিণতি হবে আগামী দিন, সেটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি। আজকে তুই বল যে তোর হয়ে ময়দানে কারা লড়ছে? আছে তোর আপনজনেরা, তোর কাছের আপনজন বলতে তোর আপনজনেরা আসবেও না, কারণ তোর ভিডিও দেখে তারা বুঝে গেছে যে তাদের যে সুন্দর যে সম্মান ছিল, সেটাকে তুই যে সোনার মোড়কে বাড়িয়ে দিয়েছিস, সেটা ওরা এখন ধুয়ে ধুয়ে জল খায়। যাকে যেটা বলছিলাম, তারপরে কী করলি? মন্দিরাকে বিক্রি করে খেলি। তারপর মন্দিরার বুঝতে পেরেছে, আবার সেটাও তুই বলেছিস, ততদিন পর্যন্ত বুঝতে পেরেছে যতদিন না হুলের মা মেরেছে। হুলের মা মারার পর মন্দিরা বুঝতে পেরেছে যে সোমনাথই সব, সোমনাথের বুকেই তার জায়গা, সোমনাথ সেই তাকে বৃষ্টি বলে ডাকবে। আমি শুধু নাটক দেখে গেলাম বাবা, মন্দিরা সোমনাথের পরিবারের সমস্ত নাটক
আপনার সমস্ত ধরনের বিচ্ছেদ, বিরহ, পরকীয়া, প্রেম, ফিরে আসা, সংসার করা, সমস্ত ধরনের যা যা হয় বাস্তব জীবনে, মানে বাস্তব জীবন নিয়েই তো এই সিরিয়াল, নাটক, সিনেমা হয়, সমস্ত আপনি ওই মন্দিরা সোমনাথ ওই সৌভাগ্যী কুটিরে পেয়ে যাবেন MS ফ্যামিলিতে। আজকে কি বলতে বসলাম, বাবা সে তো পুরোনো কাশুনি কাটছি। আরে না 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 না, আবার ঝোলা থেকে করে বেরিয়ে গেছে। দেখেছেন, কেউ ওদের আপন হতে পারে না, সমস্তটা স্বার্থে এরা ময়দানে নামায়। তারপরে কি করলো, যেই মন্দিরা ফিরে এলো, এর তো আর কন্টেন্ট পাচ্ছে না, হ্যাঁ সোমনাথের সাথে আবার সংসার করে রটিয়ে দিল। সোমনাথের পাশে মন্দিরার নাম থাকবে না, মন্দিরার পাশে সোমনাথের নাম থাকবে না, মন্দিরার পাশে হুলের নাম থাকবে। দেখো এইগুলো টেনে আনার কারণ আমি অবশ্যই করে বলবো, না 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 অবাক হবেন না, পুরোনো কাশন্দি ঘেটে একটা ভিডিও নামি দিচ্ছে, দেখতে দিই না। তারপর কি করলো, তারপর তো আমরা দেখতে পেলাম কাদা ছোড়াছুড়ি, নোংরামি হলো, কল রেকর্ড ফাঁস করলো, সমস্ত আমরা দেখতে পেলাম। এরপরে যখন মন্দিরা খেপে গেল, মন্দিরা সোমনাথকে ফিজিক্যালি মেন্টালি ভাবে ডিস্টার্ব করে দিয়েছিল, ফার্স্ট্রেটেড হয়ে গেছিলো, ডিপ্রেসড হয়ে গেছিলো, সেটা কারো জানতে বাকি নেই। তখন কি করলো জানেন, তখন ওই হুলের মিউজিক ভিডিও ও বার করলো। হুলের মিউজিক ভিডিও দুনিয়ার কেউ উদ্ধার করতে পারলো না, এই হিনাল হাগি তার ওই পিজি রুমে বসে সমস্তটাই উদ্ধার করলো। আহা ওহো আহা, এই ওই সেই, ও কি দিয়েছে, কি করেছে, ও মাগো ও মাগো ও মাগো, চায়ের কাপ থেকে আরম্ভ করে এরম করলো। করে কি করলো জানেন, রিভেঞ্জ নেওয়ার জন্যে, পারছিল না মন্দিরার সাথে, মন্দিরা পাত্তা দিয়েছিলেন, ইগনোর করার ক্ষমতা আছে। কি করলো, রিভেঞ্জ নেওয়ার জন্যে, মন্দিরাকে জ্বালানোর জন্যে কমিউনিটিতে দিয়ে দিল হুলকে। হেভি তোমার এই গান, আমরা সবাই বুঝতে পেরেছি আর্ট ফিল্ম। কী দেখে বেরোলেন, আর্ট ফিল্ম। কী দেখে বেরোলেন, কমার্শিয়াল মানুষের দেখা আর্ট ফিল্ম, মানে এই আর্ট ফিল্মের মধ্যে সেই লোকটাকে আপনি বিচার করে ফেলবেন, উড়ে বাবা সেই লেভেলের, ও বাবা আর্ট ফিল্ম দেখছে, মানে বিশাল সব ডাবল রয়েছে মাথার মধ্যে। তেমনি কেউ বুঝতে পারছে না হুলের মিউজিক, ও বুঝে গেল, ঠিক আছে কমিউনিটিতে দিল। এইবার হুল দেখলো, সালা এর থুতনি বরাবর একদম পেঁচিয়ে একটা দাও মাসিমা, আমি তো বৌদিবাজি করতে গেছিলাম, আমার তো লুটে পুটে নেওয়া হয়ে গেছে, মাসিমা দিয়ে এলো, এক লাথি মারলো না কমিউনিটি থেকে। ও কী করলো, কমিউনিটি থেকে নামাবে তার আগে বিশাল স্পিচ দিল, কমিউনিটিতে যাকে তাকে তোলা যায় তাই নাকি, কমিউনিটিতে তুলিস তো একদিন আমাগো দেখুন নে, তোর কমিউনিটিতে উঠে কারো 2 পয়সা বাড়িনি, মানে সাবস বাড়িনি, অতএব দুঃখের সঙ্গে জানাচ্ছি, তুলিস না, লুথি খেয়ে যাবি। যাই হোক, তাহলে কেন হুলকে তুললো, প্রচুর রয়েছে ওর চেনা জানা যারা একটু সাবস একটু ভিউজের জন্যে কান্নাকাটি করছে, তাদের তুললো না, হুলকে কেন তুললো, কারণ মন্দিরার সাথে একটা প্রতিশোধ নেওয়া যেতে পারে। মন্দিরাও দেখবে সোনাদীপ ভাই কাকে তুলেছে, তার ওই পুরনো কুরকুর তোর কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা মনে পড়বে, এই মনে করানোর জন্যই হুলকে কমিউনিটি পোস্টে দিয়েছিল। অ্যাকচুয়ালি ও জানে ওর কন্টেন্ট নেই, তার মধ্যে ওর আবার ব্যাটা চাটা, ওর শরীরে খিদে, ব্যাটা পুরুষের গায়ের গন্ধ ছাড়া ওর হয় না। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনও বলবো, কারণ আবার দুঃখেন চলে এলো, বলছি হুলকে নামিয়ে দিতে বাধ্য হলো। তাহলে তুই তো রিভেঞ্জ মন্দিরার সাথে নিয়েছিস, এখন মন্দিরা কি করবে, আইনি পথে না গিয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে, কেউ থানা পুলিশ কোর্ট কাচারি কেউ পছন্দ করে না, কথায় আছে পুলিশের ছুলেই 18 গা, তাহলে মানুষ ওই 18 গা কেন খেতে যাবে, তাই না। তারপরে কি করলি, তারপরে বদনাম করলি, হুল বাদরমুখো, হুলের কামুকতা সারা শরীরে। আরে একটা ছেলে বৌদিবাজি করছে, সে সৎ হতে পারে, তোর কাছে সে সৎ, তোর কাছে সে লালসাহীন, ল্যাটা, সালা ল্যাটাকে নিয়ে তো বলবোই, ল্যাটার মতো না হারামি, মানে এর মা বাবা কি জন্মটা দিয়েছে যে ও পারছে না, তোর সাথে পারছি না তো কি হচ্ছে, তোর গুয়ের সাথে পারবো। ও কি করলো, ও বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি যেটা চলছে, এই অন্তর্বর্তী সরকার দ্বারা যে দেশের মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেইটা নিয়ে ও কি করলো, ও জাতীয় পতাকা অবশ্যই করে, কেউ যদি তাকে অবমাননা করে জেনে বুঝে, তাকে কখনোই ক্ষমা করা যায় না। কিন্তু এটা এডিট করা, যেটা ও তুলে ধরার চেষ্টা করলো, কারণ আর তোর জাঙ্গিয়াটাও খুলে দিচ্ছে, যার জন্য ও এটা করে ও সমস্ত ভারতীয়কে খেপিয়ে দিল। শোন, যে ভারতীয় নারীর সম্মান দিতে পারে না, যে অন্যের বউকে ভাগিয়ে আনে,
সে ভারতের জাতীয় পতাকার প্রতি এত দয়াশীল ভালোবাসা উতলে উঠছে, এর মধ্যে কোনো কারণ নেই? ল্যাটা, তোকে না দেবো, একদম গর্তের মধ্যে ঢুকিয়ে দেবো, হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার একটা। একে কি বললো? এর নাকি পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে, আর এটাও আমাদের মানতে বলছে, তাই না? দেখলি, সমস্ত ক্লিয়ার হয়ে গেল। তুই কি করলি? দুখেনকে কমিউনিটিতে ঝোলালি। কারণ দুখেন ওই যে সীমা সম্পর্কে বলেছে, আর সীমা তো 63 ছাড়িয়ে 64,000-এর দিকে চলেছে তার সাবস। তুই নিতে পারিস না, কারণ তোরা একই দলে ছিলি, আর তুই নিজেকে মনে করতিস পণ্ডিত, ধূর্ত, তোর মতন শেয়ানা কেউ নেই। তুই যা বলবি লোকে শুনবে। মানে এরকম সীমার একটা লিগাল নোটিশের উপর 4টে ভিডিও মেরে দিয়েছিস। বলছি না, তোকে যে চেনে না সে এখনো ভূমিষ্ঠ হয়নি, আর সবাই চিনে গেছে মোটামুটি। তুই যে কি মাল, তুই যে কত বড় গান্ডু মাল, যেটা বলছিলাম। তারপর কি করলো? ও দুখেনকে কমিউনিটিতে দিল। কেন দিল? হ্যাঁ, কারণ দুখেন একদম ফেক কথাবার্তা বলা আরম্ভ করলো। আর এই ফেক কথা কার বিরুদ্ধে বলা আরম্ভ করলো? সীমা আর সন্দীপ, যেটাকে এরা প্রতিনিয়ত বলার চেষ্টা করেছে। সিক্রেট রুমেও নাকি সন্দীপ আর সীমা নাকি ইন্টুগুলুগুলু করেছে, যেটা ওরা বাইরে থেকে দেখতে পেয়েছে। যেমন ওই যে যৌবনের এডিট করেছে ভাসুরের সাথে কণিকা, ও দেখতে পেয়েছে ওর বিছানায় বসে। কত বড় হারামি মেয়ে ছেলে। কি করলো? যে ও দুখেনকে কমিউনিটিতে দিল। দুখেনকে কমিউনিটিতে দেওয়ার কারণ হচ্ছে যে দুখেন দেখেছে সীমা আর সন্দীপের মধ্যে ইন্টুগুলুগুলু হচ্ছে, মানে নোংরামো হচ্ছে। এবার কি করলো? এবার তো জানে যে এইটা বিক্রি করে কিছুদিন তো কন্টেন্ট ক্রিয়েট করে খেতে পারবো। মানে এই যে হিনাল হাগি ভাবলো, হিনাল হাগি আজকে বলছে প্রমাণ দে। ওমা কেন? ওর কাছে প্রমাণ চাইছিস কেন? তুই তো বলছিস ওদের বডি ল্যাঙ্গুয়েজে নাকি তুই বুঝতে পেরেছিস সন্দীপ আর সীমার মধ্যে কিছু আছে। সত্যি, তাও যদি না আমরা বুঝতাম, তাই না? পিরিয়ডের কথা, তার বইয়ের পিরিয়ডের কথা, তোর বরের ক্ষমতা নেই সেটা বলেছিস, সেও বলেছে ধ্বজ ভাঙা তোর বরের। মানে আমি শুধু অবাক হয়ে যাই, তোরা আলোচনা করতে করতে একটা পুরুষের সাথে কোন পর্যন্ত আলোচনা করি সব ভুলে মেরে দিস। মা গো, কি ব্যাটা চাটা, কি পুরুষ চাটা, কি মদ্য চাটা, একটা বজ্জাত নারী। এবার কি করলো? বাবা বিশাল ক্রাইম করছে। আগেই ও কমিউনিটিতে জ্বলায়, কিন্তু মন্দিরা যদি কাউকে কমিউনিটিতে জ্বলায় তখন ওর শালগান ফেটে চৌচির হয়ে যায়। চৌচির হলেও কিছু ঝরে টরে পড়ে না, সবই তো শুকনো মুড়ি। যাই হোক, আজকে কেন এটা হলো? কারণ দুখেন একটা লাইভ করেছে, সেই লাইভে পরিষ্কার করে দিয়েছে যে এই হারামিগুলো একে চালনা করেছে, ময়দানে নামিয়েছে সীমার এগেনস্টে। সীমার একখানাও ফেলাতে পারিনি, তার পরিবর্তে এর কগাছি আছে, সেগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাচ্ছে। সীমাকে সিন্ডিকেট চালায়, কিচ্ছু করতে পারলো না। সীমা এই ওই সেই, সীমা নোংরা, সীমা ওই, সীমা একটাও কিন্তু এরা প্রুফ আকারে দিতেই পারলো না। এখন সব ছেড়ে এক মাকে বাঁচানোর জন্যে ওরা কি করছে? সন্দীপকে কলুষিত করছে। সন্দীপ ছাড়াই মা হয়ে গেছে, মানে কৃষাণুর জন্ম দিয়েছে বাপ ছাড়া। তাহলে বাপ কিছু না করে বাপকে প্রতিনিয়ত এরা নোংরায় দিচ্ছে। এরা কোথা দিয়ে আনন্দ সেনের জন্ম হলো, কোথা দিয়ে শ্যাডো চ্যানেলের জন্ম হলো, মানে এরা চারিদিক থেকে কষে পিষ্ট করে ওই আখের মেশিনে যেমন আখ ঢুকে রস নিংড়ায়, সন্দীপকেও চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত উপরে একজন আছে, আমরাও জানি, এবং তোদের কথাই বললাম, উপরে একজন আছে, সে সব জায়গায় দৃষ্টিপাত করে, জানিস তো, কোনা খাজরা চিপায় চাপায়, বুঝলি? সেখান থেকে সন্দীপও বাদ যায়নি। তাহলে ওই মাকে মা না করে নিজের বাড়ির মাগুলোকে একটুখানি দেখভাল কর। আর বিশেষ করে হিনাল হাগি, তোকে বলছি, তুই শাশুড়িকে বয়স হয়েছে, প্রচুর বয়স হয়েছে, এখনও নিচে এই এত রান্না পাঠা হাত দিয়ে দেখাচ্ছে, এত পাঠাবে নাকি? তুই এত পাঠাবি, কোনটা মানান রে আর কোনটা বেমানান আমাকে বল। নির্লজ্জ বেহায়া পুরুষ চাটা একটা, মানে হিনাল একটা হাগি, যাকে যেটা বলছিলাম। তাহলে এইখানে আজকে পরিষ্কার, আর এই পরিষ্কারটা করতে গিয়ে নিজে তো আবার সেই নর্দমায় নেমে যাবে না, সেই নরকে নেমে যায়। এই জন্য বলছি, বুঝতে পেরেছি যদিও সন্দীপ আর সীমার মধ্যে একটা, তা আমরাও তো এরকম বুঝতে পারি। বিশ্বাস কর, তোর লিস্ট, তোর ব্যাটা জ্যাটা, তোর পুরুষ চাটা, তোর পুরুষদের প্রতি যে দুর্বলতা, এই লিস্ট, মানে তুই পুরো ডুবে যাবি ওই লিস্টের তলায়। এত বড় হারামি মেয়ে ছেলে আজকে ও দম্পিয়াজি মারাচ্ছে, তার সাথে দুখেন। আরে এটা তো হওয়ার ছিল। একটা সোশ্যাল ওয়ার্কার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, তার শিক্ষা, তার দীক্ষা, সেইখানে কন্ট্রোভার্সি করবে না। কিন্তু তোরা কি করলি? বাবা বিশাল আমরা প্রুফ নিয়ে এসেছি,
দেখো প্রুফই দেখাতে পারলো না, উল্টে তোরা ওকে নামিয়েছিস এটা পরিষ্কার করে দিয়েছে ও। তোরা নাকি মানে কথাই বলিস না আনসান বান বাল চালের সাথে, কিন্তু প্রত্যেকটা প্রুফ এই দুঃখেনি ওই সাফাকে দিয়ে সাফাই করে দিয়েছে। তুই তোর নাম্বার দিবি কেন, বা কারোর থেকে জোগাড় করলে তুই কেন যখন বুঝবি না, কিন্তু দেখলি ও বাবা এ তো শত্রুদের খবর দিতে এসছে, নাও নাও শত্রুকে বড় পিড়ি দাও, শত্রুকে বড় পিড়ি দাও। কি হলো, তো শালগান ফাটিয়ে দিয়ে মেরে দিয়ে চলে গেল। হ্যাঁ, তোকে ফোন করেছিল, ফোন ধরিস নি, তুই তো বুঝেছিস যে বেরিয়ে গেল। এবার কী করলি, ওই যে উপকার, তুই তো আবার উপকার করে বলিসই না, তাই না? কোথায় গেল তো স্ট্রিট ডগগুলোকে খাওয়াস? এখানে হতচারী অসভ্য কুলঙ্গার কুলোটা অপয়া অসভ্য হিনল। দেখলি দুকেন পুরো তোর মুখেশ খুলে দিল। দুকেনকে তোরা ময়দানে নামিয়েছিলি, কার্যসিদ্ধি করতে পারিসনি, এই জন্য ছেড়ে ফেলে দিলি। আর ও তো আত পাগলা, ওর চোখ, ওর বলার ভঙ্গি, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় ও সুস্থ না। সেই অসুস্থ মানুষটাকেও তোরা ইউজ করতে ছাড়িসনি। হুলকেও না বলে কমিউনিটিতে উঠেছিলি শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্যে, আর এটা সীমা সন্দীপের উপর রিভেঞ্জ নেওয়ার জন্যে। তাহলে কোনটায় তুই সফল হলি বলতো? কত বড় হারামি তোরা। তোরা বললাম না, জ্যান্ত কই মাছ রান্না করে ওই রান্না মাছকে তোরা আবার পাতে হাঁটাতে পারিস, তাহলে বোস তোদের দ্বারা তোদের পরিবারের লোকেরা কতটা ক্ষতিগ্রস্ত। আর আমাদের ওয়াইটি বল সমাজ বল কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, কারণ এখানে কোনো ছাড় নেই যে তুই কার বউ কার মেয়ে, বুঝলি? ছেলের বউ কি অন্য বাড়ির মেয়ে, নোংরামি করবি ধুলিস্বাদ করে দেবো, এটা মাথায় রাখিস। দেখেছিস তো সফলতা পেলি না, কি করলি? আর তুই মনিটাইজেশন করে দিয়েছিস। আরে বাপরে, এইটাতেও তো তোর বোঝা উচিত ছিল, একজন সোশ্যাল ওয়ার্কার এটাই এত অজ্ঞ। হ্যাঁ, মানে তখন ভেবেছিলিস সীমার যদি মানে কিছু একটা করা যায় না, পিছন চাটতে চাটতে তো জিপ ঠোঁটের অবস্থা শোচনীয়, মানে সীমার পিছনের দোকান। তারপরে ও তোদের প্রুফ দিচ্ছে না, কি করলি? কমিউনিটিতে ওঠালি, ময়দানে নামালি, কিছু মানে কয়েকজন কুলাঙ্গার একসাথ হয়ে এই দুখেনকে তোরা ইউজ করা আরম্ভ করলি। দুখেনও বুঝে গেল যে না এরা আমাকে ইউজ করছে, আর সেটা পরিষ্কার আজকের ওর লাইভে দুখেনও বুঝে গেল যে তোরা কি এক একটা কাট পিস যে ইউজ করার জন্যে নামিয়েছিস। তুইও আবার ওই দুখেনকে বলি বাংলাদেশে সাপাকেও নামিয়েছিলি, সাপা বুঝতে পেরেছে শোন ভগবান তো উপরে আছে, সেই ভগবান কারো গড, কারো আল্লাহ, কারো ঈশ্বর, সেও সবাই আমরা দিনের শেষে পাপ কর্ম করার পর ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই, যেটা তুই চাস না। আর এই কর্মফলের জন্যে আজকে তুই একটা পাপি তাপিতে পরিণত হয়েছিস। আমি হিনাল হাগিকে বলছি, ঘন্টা নিয়ে বসে গেছিস, এছাড়া তো তোর আর কোনো তোর হাতে কিছু মানায় না, ঘন্টা বাজিয়ে যাবি, ঘন্টা ফারাক পাড়তা হ্যাঁ, তাই না? তাকে তুই বাদ দিয়েছিস একদম বেশ্যালয় পাঠাতে, কিন্তু তুই জল জ্যান্ত একটা কোঠে বানিয়ে ফেলেছিস তোর পিজি রুমটা, আর সেই কোঠেতে বসে সমস্ত কোঠেগিরি তুই দেখাচ্ছিস প্রত্যেকটা পুরুষের সাথে। এখন সন্দীপের দাড়ি নিয়ে পড়েছিস, হায় রে হতচ্ছাড়ি, তোর বর অ্যাকচুয়ালি ওই যে বলি খুব শক্তপোক্ত সিদ্ধারা, তাই না? এখন দুখেন তোদের একদম নাক কেটে দিয়ে একদম সুপ্পু নাকা বানিয়ে দিয়েছে। বল কেলানে কার্তিক চল হতচ্ছাড়ি। তাদেরকে আমি সাপোর্ট করেছিলাম বা ভালোবেসেছি, কারণ কিন্তু নামও নিইনি। আমি যখন সমস্যায় পড়েছি তাদেরকে কল করেছিলাম, জলজান্ত খুব এভিডেন্স আমার কাছে আছে। একটা মানুষ দেখিনি যে আমার পাশে দাঁড়াতে, যাদেরকে নিয়ে লড়বো ভাই তারাই তো ঠিক না, তারাই তো ঠিক। আমি কাকে নিয়ে লড়বো? আমি যদি হাসপাতালে ভর্তি থাকি তারা গিয়ে আমাকে একটা খাবার কিনে দিয়ে আসবে। দুঃখেন এই দুঃখেন টাইপের যারা মানুষ আছে, শেষ পুরুষ বলো আর মহিলা বলো, এরা কোনোদিন আপন কারো হতে পারেনি। এরা নিজেদেরও স্বার্থ সিদ্ধির জন্য ওয়াইটিটাকে বেছে নিয়েছে। হাগা মোতা বেশি হলে সব ওয়াইটিতে এসে বলতে হবে এর চরিত্র তার চরিত্র, তার চরিত্র পবিত্র বা মানে লালবাতি এরিয়ার, সেটাও এখানে এসে বলতে হবে, মানে সমস্ত কিছু। তা সেখান থেকে ম্যাডামও বাদ যায়নি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের কথা বলছি। সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের কাছে এই দুঃখেন ছিল, নিজের কার্যসিদ্ধি হয়ে গেছে, মানে ফেস ভ্যালু বাড়িয়ে নিয়েছে, এবং ফেস ভ্যালু বাড়াতে গিয়ে মানে ও যে কতটা নিচে নামতে পারে আজকেই দালাল পরিষ্কার করে দিচ্ছে। দালাল এইরকম তো তোর আগে করা উচিত, ভাবা উচিত ছিল। যখন তোদের নাকগুলো কেটে দেয়, তোদের আসল চেহারাটা বার করে দেয়, তখন তোরা ওই আসল কথাগুলো বলতে লাগিস। কারণ এইগুলো তো ডে ওয়ানে বুঝেছিস, এমন না যে আজকে হঠাৎ করে দুঃখেন তোদের মুখোশগুলো খুলে দিচ্ছে, সুপ্পর নাকা বানিয়ে দিচ্ছে, তারপরে বলছিস। ম্যাডামের কাছে ছিল, ম্যাডামের কাছে থেকে টাকা পয়সাও নিয়েছে, নিজের কার্যসিদ্ধিও করেছে, পপুলারিটিও বাড়িয়েছে। আবার একজনের আন্ডারে গেছে, মানে তোরা যেটা বলার চেষ্টা করলি, আগে সঙ্গীতা ম্যাডামের আন্ডারে ছিল, তারপরে এখন অন্য আর এক ম্যাডামের আন্ডারে আছে, আবার তোদেরও আন্ডারে ছিল ওয়াইটিতে।
যখন তোরা দেখলি যে তোদের সমস্ত কিছু মানে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো বেরিয়ে যাচ্ছে, চিন্তা কর মানে এই দুকেন টাইপের মানুষরা তোদের হোয়াটসঅ্যাপ চ্যাটে বিদ্যমান থাকে, মানে জল করে। তাহলে আজকে কেন বলছিস যে ম্যাডামের কাছে ছিল, ম্যাডামের বদনাম করেছে, ম্যাডামের থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা নেওয়ার পর? এটা তো আমরা ডে ওয়ানে বুঝেছি, তোরাও বুঝেছিস। ওই যে তোদের ওই যে রিভেঞ্জ নেওয়ার জন্য যে কোথায় নেমে তোরা রিভেঞ্জগিরি করিস, তোরা ভুলে যায়। যখন তোদের মুখোশগুলো এরা খুলে দেয়, তার মানে কি তোরা নামিছিলি ময়দানে যে আমরা আছি তোমার পিছনে। এবার ও বুঝতে পারছে যে ও ধলাশায়ী হয়ে গেছে, ওর এই রূপটা আরও পরিষ্কার সবার কাছে, তখন তোদের ফোন করেছে, তখন তোরা করেছিস, মানে তুই দেখ কীরকম ফেটে চোরচির হয়ে গেছিস না। দেখ এটা হওয়ার ছিল, বল। হ্যাঁ, সীমার কলঙ্কিত করতে পারলি না সীমাকে, চারিদিক থেকে সীমাকে একদম ছিঁড়ে টুকরো টুকরো করার চেষ্টা করেছিলি তোরা। কেউ সিন্ডিকেট রাজ, কেউ ইন্টুগুলুগুলু, আবার সিক্রেট রুমে। তা আবার কে দেখেছে দুঃখের মতন এরম অ্যাবনর্মাল তাল কাটা পাবলি, যাকে তোরা তোল্লা দিয়ে ওয়াইটিতে নামে আনার চেষ্টা করেছিস, কিন্তু ধরাশায়ী তোরা হয়ে গেছিস। কারণ তোদের নাকগুলো, তোদের আসল মুখোশগুলো খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর আবার পার্সোনালি ফোন করেছে, তখন তোরা বুঝে গেছিস ওরে বাবা এ তো সব জায়গায় ফোরকাস্ট হচ্ছে। তাহলে একে কমিউনিটিতে দিয়ে কি বোঝাবার চেষ্টা করেছিলে, আজকে এর মুখোশ খুলে দিয়ে তোরা কি বোঝানোর চেষ্টা করছিস? সঙ্গীতা ম্যাডামের জায়গায় আছে, বুঝলি? তোরা তোদের ক্যারেক্টারটা এখানে একদম প্রচারের আলো এনেছিস, এবং তোদের গ্রহণযোগ্যতা কোন তলানিতে ঠেকেছে সবাই জানে। সেই মন্দিরার থেকে আরম্ভ করে ক্যাতাকুরানি, আবার দুঃখেন, হুল, ল্যাটা, ও ঘেন্না লাগে জানিস তো। তোর ক্যারেক্টারটা যখন আমি বলতে বসি, ওয়াক্থু এইটা অ্যাড করার ছিল বন্ধুরা, যে সঙ্গীতা ম্যাডামকে এখনও মাস্কা লাগাচ্ছে। তাহলে আমরা সেদিনও জেনেছি যে সঙ্গীতা ম্যাডাম খারাপ হয়েছে মানে আর এক ম্যাডামও এরপরে খারাপ হবে। জাস্ট একটু বলে যাচ্ছি, নেক্সট ভিডিওতে অবশ্যই করে পাবেন যে সন্দীপ কি করলো, কেন গেল না, আর ওর না যাওয়ার জন্যই কি আজকে বাচ্চাটা মায়ের কাছে গেল না। এই ধারণা নিয়ে থাকবে না, এই অকল্পনীয় ভাবনাটাকে আপনারা কল্পনায় স্থান দেবেন না, ঠিক আছে? এটা নিয়ে ভিডিও আসছে, বুঝতে পারবেন কি গুল খেলিয়েছে এই ক্যাথা, এই নষ্টা মেয়ে ছেলে। নষ্টা ছাড়া কী বলবো বলুন তো? এও রিভেঞ্জ নেওয়ার জন্যে আজকে ছেলেকে কাছে চাইছে। আজকে আমার কমেন্ট বক্সে আমি একজনে কমেন্ট পিন করে দিয়েছি, ওফ নার্ভের রুগী হয়ে গেছে, শুধুমাত্র সন্তানটাকে তার থেকে কেড়ে নিয়েছিল 6 মাসের জন্যে। বাচ্চাটা জামার গন্ধ শুকতো, আমাকে বলছি দীপ্তিদি আমার যে কি গেছে তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি মেন্টাল হয়ে গেছিলাম। তাহলে আর ও কুদো হচ্ছে, 80 কেজি হয়ে গেছে ছেড়ে। তাহলে এর থেকে তো আপনারা এইটা ভালো করে বুঝতে পারছেন। এই যে সন্দীপ তো বললো, ওকে বলার সুযোগ দিন। যারা এই যে সন্দীপের লাইভে গিয়ে এই যে নিজেদের চরিত্রটাকে পরিষ্কার করে দিয়ে এলেন, যে এক একটা কোন বাড়ি থেকে আপনারা বিলং করেন। হ্যাঁ, তুকারি বলছেন যে চরিত্র বিক্রি করার জন্য বেরিয়ে গেছে, তাকে সাপোর্ট করছেন। হ্যাঁ, সে তো ডে ওয়ানেই বাচ্চাটা নিতে পারতো। সুন্দর একটা আবার গল্প ফাঁদছেন, সন্দীপ নিতে দেয়নি। রিয়েলি তাই? তাহলে প্রতিবাদ করতে বলুন না ভিডিওতে একদিন, যে হ্যাঁ সত্যিই আমি নিতে চেয়েছিলাম, আমার সন্দীপ নিতে দেয়নি। এইগুলো কিন্তু ওর মুখ দিয়ে আমরা পাই না। সমস্ত আপনারা ওর হয়ে বলেন। কি বলবো বলুন তো আপনাদের? অ্যাকচুয়ালি পরিবারে আপনারাও এরম করে এসছেন, এরম দেখে এসছেন, অ্যাটমসফিয়ার এরকম, আপব্রিঙ্গিং এরকম, যার জন্য খুব ইজিলি সন্দীপকে তুকারি নোংরা কথা বলতে পারছেন। আর ভৌতিক, ও তো একটা বেজন্মা, ওর জন্মের ঠিক নেই, যার জন্যে ওই মহিলাগুলোর নিচে চুপ করে বসে থাকে। যদি কিছু টুকিটাকি দিতে পারে তাহলে ও ধন্য মনে করবে, চলবে। ভৌতিককে বললাম। চলো আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, সেটা হবে এসডিওর কি এখতিয়ারের মধ্যে ছিল হ্যাঁ সিদ্ধান্ত জানানোর। অবশ্যই করে ভিডিওটা বড় হবে, তাই আজকের মতন এখানে আরেকটা ভিডিওর সাথে আসছি। লাভ ইউ অল।